আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমার খামারে একটা নতুন ইনকিউবেটর নিয়ে আসবে, এর জন্য ইনকিউবেটরটা আনতে যাইতেছি। সে বলছে বিকালে দিয়ে যাইব, কিন্তু বিকালে সে আসতে পারে না, এখন সন্ধ্যা হয়ে গেছে। আনতে আনতে কিন্তু রাত হয়ে যাইব। তো এখন তার কাছে আমরা চলে আসছি। এখন তারা টাকাটা বুঝাই দেবো, টাকাটা বুঝাই দিয়ে আমরা ইনকিউবেটরটা নিয়ে যাব। 3 দিন আগে অর্ডার দিয়েছি, আজকে ইনকিউবেটরটা হাতে পাইছি। আগে দেখে নিতেছি কোনো দিক দিয়ে ভাঙছে কিনা। তো তারপরে দেখে নিলাম যে না, কোনো দিক দিয়ে ভাঙে না। তারপরে রায়নরে বললাম যে রায়ন, তুমি ইনকিউবেটরটা নাও, আমি টাকাটা বুঝিয়ে দিতেছি। তারপরে তাকে টাকাটা বুঝিয়ে দিলাম। বুঝিয়ে দেওয়ার পর এখন আমরা যাইতেছি গিয়া বাসার উদ্দেশ্যে রওনা দিছি। এখন হাঁটতে হাঁটতে বাসায় চলে যাবো, কারণ বাসা থেকে অনেকটা দূরে মালটা রিসিভ করতে হয়েছে আমাদের। আগের বার কিন্তু এতটা ভেজাল হয় নাই যখনকার বুডার আনছি আমরা। এখন বাসায় গিয়ে লাইন দিয়ে দেখবো যে ওটা সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনারা বলতে পারেন যে ভাই, আপনি কার কাছ থেকে ইনকিউবেটরটা আনাইছেন? যে আমি আমি আশরাফ এগ্রো থেকে ইনকিউবেটরটা অর্ডার করছি। 3 দিন পরে আসছে ইনকিউবেটরটা। ও ফেনীতে ছিল, ফেনী থেকে চাঁদপুরে দিছে। 3 দিন লাগছে সময়। এখন বাড়িতে আইসা আমি ইনকিউবেটরটা চেক দিয়ে নিতেছি যে কোনো সমস্যা আছে কি না। দেখলাম যে না, কোনো সমস্যাই হয় না আল্লাহর রহমতে, সব দিক দিয়ে ঠিকই আছে। এখন বাতি লাগিয়ে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে, বাতির লাইন টাইন না কোনো ভেজাল টেজাল আছে। তারপরে বাতির লাইনটা লাগিয়ে দেখলাম যে একটা বাতি লাগাইছি প্রথমে, দেখলাম যে না ঠিক আছে, বাতির লাইন কোনো সমস্যা হয়নি। তারপরে দেখলাম যে আর্দ্রতা ঠিক মতো উঠে কিনা, দেখলাম যে না ভালোই আর্দ্রতা উঠে, আবার কমতে সময় লাগে। যে এই জিনিসটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে যে মালটা খুব ভালোভাবে হাতে পাইছি আমি, ইনশাল্লাহ।